সালাতুত তাসবিহ নামাজের কতটা ফজিলত অবাক হয়ে যাবেন। হাসান সহিহ একটা হাদিস, বিশ্বনবী তার চাচাকে আব্বাসকে ডেকে বললেন, ও চাচা, আমি কি আপনাকে একটা নামাজের কথা বলবো, যে নামাজটা আপনি যদি পড়েন আপনার জীবনে অন্তত দৈনিক একবার করে পড়বেন, দৈনিক একবার যদি না পড়েন অন্তত সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে যদি একবারও না পড়েন ও চাচা মাসে অন্তত একবার আপনি পড়বেনই পড়বেন। আর যদি কোনো কারণে মাসে যদি আপনার নামাজটা ছুটে যায়, বছরে কোনো কারণে এই নামাজটা একবারও মিস করবেন না, পড়বেন। আর যদি আপনি আজকে শুনে থাকেন এমন একটা নামাজের নিয়ামতের কথা বলবো, এমন যদি হয় আপনি নামাজটা এক্ষুনি পড়েন, এর মানে জীবনে একবার পড়েছেন। ও চাচা, এমন একটা নিয়ামতের কথা আপনাকে বলতে চাই, এই নামাজের উসিলায় রব্বুল আলামিন পিছনের সকল গুনাহগুলো বেকসুরভাবে তিনি খালাস করে দিবে। মাহিয়া আস-সালাত, তিনি বলেছেন আস-সালাতুত তাসবিহ ওয়া হুয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এই সালাতুত তাসবিহ যে ব্যক্তি আদায় করবে, এটা হচ্ছে তাসবিহ নামাজ, পুরো নামাজ জুড়ে তাসবিহ আর তাসবিহ। এই তাসবিহ উসিলায় আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তার পিছনের গুনাহগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবে। সেই সালাতুত তাসবিহ নামাজ কি পড়েছেন? গোটা রমজানেও পড়েন না? বলেন কি আল্লাহু আকবার। আমি হলে সেটা পড়াতাম, অনেক দূরে থাকি না হয় ঠিকই, আজকে আপনাদেরকে নিয়ে পড়াতাম, কিন্তু সেই সালাতুত তাসবিহ নামাজ এটা যে কত বড় ফজিলতপূর্ণ আপনি কল্পনা করতে পারবেন না। সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দিই। যদি এমন হয় মসজিদে এসে পড়তে পারলেন না, বাসায় ফ্যামিলির সকলকে সাথে নিয়ে আপনি ইমামতি করে সালাতুত তাসবিহ নামাজটা পড়ে নেব, পারবো তো ইনশাআল্লাহ? একসাথে পড়ুন ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ। কয় রাকাত? 4 রাকাত। প্রথমে আপনি নিয়াত করবেন, আল্লাহ সালাতুত তাসবিহ নামাজ পড়ছি, আল্লাহু আকবার। বাংলায় কোনো চিন্তা নাই, আরবি দরকার নেই। বললেন এবার কি পড়ি আমরা? আল্লাহু আকবার পরে কি পড়ি? সানা পড়ি। সানা পড়ার পরে 15 বার এই তাসবিহটা পড়বেন। তাসবিহটা একটু মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ হয়েছে? দেখি বলুন তো, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা, মাশাআল্লাহ। আরেকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার নিয়মটা শুনে নেন। সেটা হচ্ছে আপনি সানা পড়লেন, 15 বার পড়বেন। কতবার? একসাথে কতবার? 15 বার। এখন 15 বার কি একটা গুনতে হবে না, তাই না? যারা কি মুরব্বী আছেন তারা 6 বারের পরে মনে করবেন যে 15 বার মনে হয়ে গেছে। হ্যাঁ, 15 বার কিভাবে আপনি করবেন? আল্লাহু আকবার করে এই যে আঙ্গুলটা, এটাকে নিয়ে যদি আপনি এভাবে গোনেন অসুবিধা হবে না। এই যে এভাবে গুনতে থাকবেন, আপনি গুনে 15 বার পড়ে ফেলবেন। 15 বার কোথায়? এখানে, তাই না? অথবা যদি আপনি এভাবে পড়েন, এভাবে যদি পড়েন তাহলে 15 বার কোথায়? এখানে এসে পড়ে যাবে। 4 4 16 না, 15 বার পড়বেন। পড়ার পর সূরা ফাতিহা, তার সাথে সূরা মিলাবেন। সূরা মিলানোর পর 10 বার। কয়বার? তাহলে কি পেলাম? প্রথমে সানার পরে কতবার? সূরা মিলানোর পর কতবার? রুকুতে গিয়ে 10 বার। কতবার? রুকুতে গিয়ে কতবার? আচ্ছা, রুকুতে গিয়ে আগে তাসবিহ পড়ে নেবেন। রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে ওই তাসবিহটা পড়বেন। কতবার? রুকু থেকে দাঁড়িয়ে 10 বার। রুকু থেকে দাঁড়িয়ে কতবার? 10 বার। আবার সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে 10 বার। কতবার? মনে থাকবে তো? সিজদার দোয়াটা কি? সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে কি? উপরে। আলা মানে কি? উপরে। আর আ'লা মানে হচ্ছে সবার উপরে, মহান। সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনার এই প্রশংসা, আপনার এই পবিত্রতা সবার উপরে। তাহলে শব্দটা কি আলা নাকি আ'লা? আবার পড়ুন, আ'লা আ'লা। মনে থাকবে তো?
আমরা কিন্তু ছোট্টখাটো ভুল করি, খুব ভয়ঙ্কর গুনাহ হয়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। কি পড়ি? কুল মানে বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। কিন্তু যদি কুল বলি তাহলে কি হবে? খান, আল্লাহ এক। নাউজুবিল্লাহ পড়ায়। আমরা যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? আর যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে হামদু বলার কারণে যার অর্থ দাঁড়ায় সমস্ত দুর্গন্ধযুক্ত পচা ময়লা কাপড়। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদু, সমস্ত দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় আল্লাহ। নাউজুবিল্লাহ পড়লেন না? এই জন্য আমরা সুবহান রাব্বিয়াল, আবার সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে আমরা সিজদায় গিয়ে পড়লাম 10 বার। সিজদা থেকে বসে একটা দোয়া আছে, দোয়াটা কি পারেন আপনারা? বিশ্বনবী বলে দিয়েছেন এই দোয়াটা তোমরা পড়বা। এখানে 5টা দোয়া আছে, যদি তুমি দোয়া পড়ো, কারণ 2 সিজদার মাঝখানে লা ইয়ারুদ্দু দুআ ফিল সুজুদ, 2 সিজদার মাঝখানের দোয়া কবুল করে নেন একজন, তিনি কে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি, বলুন একসাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কিন্তু আমাদের সমাজে সিস্টেম হচ্ছে এক সিজদার মাঝখানে 1 সেকেন্ডেরও সুযোগ দেয় না, দ্বিতীয় সিজদা মার। এরকম আছে না নাই? মুরগির খাবার কি দেখেছেন তো না? মুরগি কিভাবে খায়? একটা দেওয়ার পর কি বিজ্ঞাপন বিরতি দেয় নাকি? কি করে? আরেকটা দেয়। টুকটুক করে কিন্তু মুরগি খাবার খায়। সিজদা এইভাবে দেওয়া যাবে না, কারণ রব্বি কারীম নিজে বলেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা এমন ভাবে দিবে, ও আমার গোলাম, ওই এক সিজদার কারণে তোকে জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার কাছে চলে আসো। এই জন্য আমরা এই 5টা দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 সিজদার মাঝখানে ওই দোয়া কবুল করে নেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 5টা দোয়া। বিশ্বনবী বলেছেন 5টা দোয়া করবা। 5টা দোয়ার মধ্যে টোটাল জীবনটা আছে। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আরে আল্লাহুম্মা গফিরলি অর্থ কি? আল্লাহ আপনি আমাকে কি করেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, দ্বিতীয় বাক্যটা হলো আল্লাহ রহমত দান করেন। কারণ আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড চলার মতো আমাদের ক্ষমতা নেই, ঠিক না? আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড আমরা চলতে পারবো না। টোটাল আল্লাহর রহমতের একটা লেয়ারের মধ্যে আল্লাহ আমাদের রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি দয়া করে আমাকে হেদায়েতের পথে চালান। আল্লাহ রমজান মাস চলে যাওয়ার পর এমন যেন না হয় আমি যে রোজার আগে গীবত করেছিলাম, রোজা আমি সেটা ছেড়ে দিয়েছিলাম, রোজার আগে আমি মিথ্যা বলেছি, প্রতারণা করেছি, তারপরে রোজার মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম, রমজানের পরেও যেন এই অপরাধগুলো আমার না হয়। পড়ুন আমিন।